আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রবিউল হুসাইন। আজকে আমরা খুবই ছোট একটি ওয়ার্ড নিয়ে আলোচনা করব, তা হলো হু। হু অর্থ কে অথবা কে কে। আমরা সাধারণভাবে নর্মালি এই সেন্টেন্সটা সম্বন্ধে জানি, হু আর ইউ, তুমি কে। ক্লিয়ার? জি এই হুটারে তো আমরা সবাই চিনি, তাই না? জি হু। আর আমাদের একটা অক্সিলারি ভার্ব এম, ইজ, আর এই তিনটা নিয়ে ব্যবহৃত হইব, ঠিক আছে? জি তো আমাদের যেহেতু এখানে হু আর ইউ, হু আর ইউ ইউ, তাহলে আমাদের এখানে একটা ইজ আছে না? জি হু ইজ শি শি অথবা হি, তাই না? জি আচ্ছা, সেজন্য আমাদের এখানে এই আর ইউ ইউ সেকেন্ড পারসন। সেভেন থার্ড পারসন সিঙ্গুলার হলে কি বলবো? ইজ ইজ বলবে, তাই না? তাহলে এম আছে, তাহলে এম। এম হু এম আই, আমি কে, তাই না? জি হু এম আই। আসলে এই ওয়ার্ডটা আমরা কোন জায়গায় ইউজ করি বলতে পারো? যদি কেউ বলে যে ধরো তুমি তার স্থানে আস, জি তোমার বাড়িতে যদি কেউ আসা বলে যে আমি এ বাড়ির মেয়ে, তাহলে তুমি এই কথাটা বলতে পারো যে তাহলে আমি কে, তাই না? জি হু এম আই। ও এম আই আমি কে ক্লিয়ার? জি আচ্ছা, কারা কারা? হ্যাঁ, জি তারা কারা, এটা কিন্তু খুব কমন একটা বাক্য। এ দে অর্থ কি? তারা তারা। আচ্ছা, দে অর্থ তারা তারা। আর দে দে, এখানে যদি আমরা আর দে ইউজ করি, তার বাক্যটা কি দিব? তারা কারা তারা কারা। তাহলে আমাদের এই হু কে, তাই না? জি তাহলে হু কে, এখানে আমাদের আরেকটা কি পাওয়া গেল? কার, কারা তাই না? জি তাহলে হু আর দে, তারা কারা। কারা কারা ক্লিয়ার? জি যদি বলা হয় কে তোমার বাবা, হু ইজ ইউর ফাদার, ইজ ইউর ফাদার ফাদার, ইজ ইউর ফাদার ফাদার। ওকে, আমরা এই ফাদারের নিচে একটা আলাদা লাইন করি, হ্যাঁ? জি হু ইজ ইউর ফাদার, হু ইজ ইউর মাদার, হু ইজ ইউর সিস্টার, হু ইজ ইউর ব্রাদার। ওকে, ক্লিয়ার? জি ওকে, তাহলে আমাদেরকে যদি বলা হয় কারা তোমার ভাই, কারা তোমার বোন, তাই না? অথবা কারা তোমার ভাই বোন, ঠিক আছে? আমরা যদি ধরো কেউ যদি 8-10 বছর পরে বাহির থেকে দেশে আসে, জি তখনকার অবস্থা হু, তখন একটা আর বসবে, ঠিক আছে? জি আর কি জন্য? একের অধিক। হু আর ইউর ব্রাদার অ্যান্ড সিস্টার, হ্যাঁ, জি সিস্টার, তাই না? জি আচ্ছা, যদি বলা হয় না শুধুমাত্র কারা তোমার ভাই, তাহলে এটাই চলবে। জি অথবা কারা তোমার ভাই বোন, জি অথবা কারা তোমার ফ্রেন্ডস, হ্যাঁ, জি অথবা বলা হয় কারা তোমার আঙ্কেল আন্টি, আমরা যদি কোনো অন্য কোনো জায়গায় বেড়াইতে যাই, তাই জি যেরকম হু আর ইউর আঙ্কেল আন্টি ব্রাদার সিস্টার ফ্রেন্ডস, তাই না? জি ক্লিয়ার? জি ওকে, তো
তাহলে আমাদের এই কে আসলো কে গেল এগুলো নিয়ে আলোচনা হয় না, ঠিক আছে? তাহলে কে আসলো, বর্তমান, অতীত ও ভবিষ্যৎ, আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো, ঠিক আছে? জি কে এসেছিল বা কে আসছিল, তাই না? জি তাইলে এই ইজের জায়গায় একটা ওয়াজ বসবে, কে আসছিল, জি হুম, জি কে আসছিল, Horse come. ওয়াজ কামিং, কামিং হ্যাঁ। জি আমরা এটা একটু কন্টিনিউস করি, হ্যাঁ, বর্তমানে রাখি, কে আসছে, হু ইজ, তাই না? কে আসছে, হু ইজ কামিং। তাহলে কে কে আসছে, এখানে আমাদের হু আর, কে কে একের একের উপরে লিখিব আর বসবে, ঠিক আছে? জি তাহলে কে কে আসছে বা কারা আসছে, তাই না? জি আচ্ছা, যদি আমাদের বলা হয় কে যাচ্ছে, হু ইজ গোয়িং গোয়িং, ওকে। যদি বলা হয় কে কে যাচ্ছে, Who are going? হোয়াট গোয়িং গোয়িং, ক্লিয়ার? তাহলে কে কে খাচ্ছে, কে কে খাচ্ছে, Who ঠিক are আছে। eating? হু আর ইটিং ইটিং, গুড। কে কে লিখছে, Who are ওয়ার writing? রাইট হু আর রাইটিং, Writing. রাইটিং হু আর রাইটিং রাইটিং, কে লিখছে, Who is writing? হু ইজ রাইটিং রাইটিং, ক্লিয়ার? জি হু আর ওয়ার প্লেইং প্লে, প্লে কে খেলছে, তাই না? অথবা প্লে, আমরা কন্টিনিউয়াস ক্ষেত্রে প্লেইংটা ইউজ করা যায়, কে খেলছে, তাই না? তো খেলছে চ ছ যখন একটা বাক্যর মধ্যে থাকবে তখন এটা কন্টিনিউয়াস হয়ে যাবে। কন্টিনিউয়াসে আমরা কি জানি, ভার্বের সাথে কি হইব, আইএনজি যোগ হইবে, এই জন্য আমাদের প্লের জায়গায় প্লেইং, প্লেইং ক্লিয়ার? ওকে। যদি আমার এই ভিডিওটা আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, কমেন্ট